আমরা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকে এবং এটা ওই সাইটটার লিঙ্ক কোনো জায়গায় যদি শেয়ার করি, জাস্ট আমাদের যে ইউআরএলটা আছে জাস্ট এই ইউআরএলটা যদি কোনো জায়গায় শেয়ার করি তাহলে কেমন দেখাবে এই জিনিসটা আমাদের আসলে জানা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় সাইট আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকি, আসলে কেমন দেখাচ্ছে এটা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা যদি মেটা ট্যাগটা আয়তে আসি, এসে যদি আমাদের ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটটা কিংবা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে পেস্ট করে দেখি, তাহলে সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্লাই করার পরে কেমন দেখাবে ঠিক আমরা এখানে দেখতে পাবো। কিন্তু এই জিনিসটা আসলে প্রফেশনাল না। সো আমরা এখন কী করবো, জাস্ট বিভিন্নভাবে দেওয়া যায়। সো ক্লায়েন্ট আছে যে তার হোম পেজটা যেন ওইভাবে দেখা যায়। সো আমি এখন যেটা করবো, এই কন্টেন্ট কোডটা জাস্ট কপি করে নেবো এখান থেকে। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে ইসে যাবো, ফিগমাতে যাবো এবং 1222/630 একটা ফ্রেমওয়ার্ক নেবো। সেটা আমি কীভাবে বানাইছি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ফিগমাতে আসি, জাস্ট এইটা বানাইছি, কিন্তু এটা আসলে ভালো দেখাচ্ছে না। সো আমি এটা ডুপ্লিকেট করে নিয়ে আমি এটারে ডিলিট করে দেবো। দেন এখানে টেক্সট নেবো, এটা পেস্ট করবো। এটা আমাদের প্যারাগ্রাফ টেক্সট, দিস ইজ ফাইন। আর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এটা আমরা আরও বড়ো করে আর একটু সুন্দর করে রাখবো, কারণ দেখতে একটু প্রফেশনালিজম না হলে হচ্ছে না, তাই না? সো এটা আমরা আর একটু বাড়াই দিই এভাবে, একটু বেশি ব্যাপার না। আমরা এখানে যদি ডবল ক্লিক করি, এটা হচ্ছে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, একটু গ্যাপ আছে, রিমুভ করলাম। এখন আমরা যদি চাই যে সোশ্যাল ইমেজ কিংবা ক্লায়েন্টের যে লোগোটা আছে, জাস্ট এই লোগোটা আমরা এখানে বসাবো, সেটা আমরা করে দিই। এই লোগোটা আমরা কপি করব, নিউ ট্যাব, আমরা কপি করব। আচ্ছা, এটা এসভিজি ইমেজ, সো আমরা এটা কপি করতে পারছি না, তাই না? আমরা কী করতে পারি, এখানে আসি, কপি ইমেজেস, এখানে এসে দেখতে পাচ্ছেন, তাই তো? ফাইন। কেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রশ্ন। যদি আমরা এটা ফ্রেমের ভিতরে এটা আছে, হ্যাঁ ইমেজটা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এই জিনিসটা সাদা লোগো, এই কালো লোগো, এই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি হতে পারি, এখানে ফ্রেম নিতে পারি। ফ্রেমটা নিয়ে আমরা কালার দেবো, যদি এর মধ্যে ঢুকাই দিই এইভাবে, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। কিন্তু এই জিনিসটা প্রফেশনাল দেখা, তাই না? প্রফেশনাল দেখানোর জন্য একটা ব্যবস্থা, ক্লোজ লোগোটা বানাই, ক্লোজিং ক্লায়েন্ট গ্রুপ, এখানে আসি, এটা বানানোটা মিস্টেক, বোল্ড থেকে এ করে দিলাম। এটা যে গ্যাপ আছে সেই গ্যাপটা যদি আমরা একটু কমাই দিই, কন্ট্রোল জাস্ট কেস আপ দিই, এখানে আনি, এটারে ডিলিট করে দিই, এখানে পেস্ট করি, এটা উপরে তুলি, আমাদের লোগো তৈরি। আরেকটু জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ফিল কালার দিই, মেবি ভালো লাগবে না, এটা ঠিকঠাক লাগছে, কি বলেন? মেবি বাটন হ্যাড করে দিতে পারি, অথবা এই টেক্সটটা বোল্ড করে দিতে, এরকম বোল্ড না, সেমি বোল্ড। একটা গ্রেডিয়েন্ট আছে, একটা ই আছে, এটা বাটন আমাদের লাগলো না, আমরা বাটন অ্যাড করে দিতে পারি, মেবি লাইক সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিতে, অথবা এটা ঠিক আছে। সো ঠিক যত আছে তাহলে কোনো অসুবিধা নাই, এইভাবে দিলাম। আমরা সোশ্যাল মিডিয়াটা এটা এক্সপোর্ট করব এবং ওই ফলোর ভিতরে আমরা এটা আপলোড করবো। দেন আমরা কীভাবে করতে পারি সোশ্যাল মিডিয়া পেজ, ফাইনাল কুল। সো আমরা এখন এখানে আসলাম, আমাদের যে ওই ফলো প্রজেক্ট আছে সেখানে আসবো। আমাদের ওই ফলো প্রজেক্ট, এই যে আমরা লেয়ার প্যানেলে যাই, আমাদের যে অ্যাসেট প্যানেল আছে, যে অ্যাসেট প্যানেলে যাই, অ্যাসেট প্যানেলে আমাদের ফোল্ডার, এখানে ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়, এখানে জাস্ট ফোল্ডার ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে নামটা দিয়ে। সো আমরা ফোল্ডারে এখানে ক্রিয়েট করে জাস্ট আমাদের যে অ্যাসেট প্যানেলটা আছে সেই অ্যাসেট প্যানেল থেকে আমরা সোশ্যাল মিডিয়া জাস্ট ফাইনাল যেটা করেছি এটা এখানে আপলোড করার পরে এখানে একটু কাজ আছে, কারণ এর সরাসরি ইমেজটা আপলোড করা যায় না, সোশ্যাল গ্রাফ ইমেজ যারা বলে। সো আমরা এখানে যেটা করবো, এটার কপি লিঙ্ক করার পরে আমরা জাস্ট হোম পেজে আসবো, যে লেয়ার প্যানেল, এখানে পেজ থেকে গিয়ে পেজের সেটিংয়ে আসবো, একটু স্ক্রল ডাউন করে আমরা জাস্ট এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা জাস্ট এখানে যে ওপেন গ্রাফ ইমেজ ইউআরএল যদি আমরা এখানে এটা বসাই দিই, তাহলে এই জিনিসটা
আমাদের শো করার কথা, কিন্তু এখন করছে না কারণ আপডেট হতে সময় লাগে। সো আমরা সেভ করে এই সাইটটা আমরা পাবলিশ করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের আসলে এটা চেঞ্জ হয়েছে নাকি, অথবা আমরা এটা নিউ ট্যাব ওপেন করে এখানে হচ্ছে দিয়ে দেখতে পারি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে। কিন্তু একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমরা এটারে কনভার্ট করে নিইনি, সেই ইমেজটারে আমরা কনভার্ট করে রাখি। ইমেজটা যদি কনভার্ট না করে রাখি সেক্ষেত্রে একটু লোড হয়। সো আমরা একটু কম্প্রেস করে দেবো ডব্লিউপিতে, কারণ এটা ফাইল সাইজ অনেক করি ছোটো, কিন্তু কোয়ালিটি অনেক ভালো, সেই জন্য আমরা এখন আবার যদি ওপেন লিঙ্ক দিই, ইমেজটা দেখে আসি। সো এটা ওয়েবপিতে কনভার্ট হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবপিতে কনভার্ট হয়ে গেছে। যদি লাস্টের এক্সটেনশনটা দেখি, এখন আমরা যদি সেটিংয়ে যাই, আবার পেজ সেটিংয়ে যাবো, পেজ যাই, এটা এখন দেখা যাচ্ছে, কিন্তু এটা পিএনজি। আমরা এটা আরও আবার আপলোড করে দেবো, কারণ এটা পিএনজি আছে। যদি পিএনজি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বেশ সব অসুবিধা, কারণ ইমেজটা লোড হতে সময় নেবে। সেভ, পাবলিশ এগেইন। এখন যদি আমরা পাবলিশ হতে থাকুক, এখন যদি আমাদের এই ওয়েবসাইটটা ধরে আমরা metatag.io-তে যাই, আবার আমরা যাই metatag.io, সেখানে গিয়ে যদি আমরা এটা পেস্ট করি, দেন চেক করি, ইটস চেকিং, নাও ইটস এভরিথিং ফাইন। সো ফ্রেমাতে আলাদা, ওই ফলোতে আলাদা। সো আমরা এইভাবে এটা আপডেট করি, এটা লুক গুড, রাইট? সো দিয়ে রাখলাম, দেখে নিও। যদি ক্লায়েন্টের সমস্যা হয় তাহলে কীভাবে করতে পারবো সেটাও দেখাই দিলাম। ফোল্ডার আকারে সব কিছু অর্গানাইজ করা গুরুত্বপূর্ণ, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, অথবা ডিসক্রিপশনে চেক করে দেখতে পারো, আমার সাথে মিটিং বুক করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।